সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় তারা বলেন, দেশ বিরোধী এবং অর্থনীতি ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে সবাইকে। ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নিয়ে ফায়দা লুটকারী চক্রের বিরুদ্ধে কঠোর থাকার প্রত্যয় জানান তারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শান্তি সমাবেশ করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন। সমাবেশে কৃষি সেক্টরের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। সরকারি সম্পত্তি, আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আমরা শান্তি চাই। আপনিও শান্তি চান, আপনার পরিবারের শান্তি চান, আমার পরিবারের আমি শান্তি চাই। সেই শান্তির জন্য আমি দাঁড়িয়েছি, সন্ত্রাস নয়, আমরা উন্নয়ন চাই। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মানববন্ধন ও মিছিল করে বাংলাদেশ কৃষক লীগ। সে সময় তারা আহ্বান জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যকে দিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশ থেকে তাদের নির্মূল না করতে পারবো। স্বেচ্ছাসেবক লীগ নেতারা শান্তিপূর্ণ অবস্থানে ছিল রাজধানীর রাসেল স্কয়ারে। যে কোনো সংকট মোকাবিলায় কাজ করার কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক। জামাত শিবির তারা কিন্তু এই নাশকতাগুলি চালাচ্ছে, তারা মানুষকে হত্যা করছে, তারা বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতি করছে। আমরা মানুষের জানমাল রক্ষার্থে আজকে অবস্থান নিয়েছি। আমরা এই বাচ্চাদেরকে যেন পিছন থেকে গুলি করে হত্যা করতে না পারে, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে স্লোগানে ছিল ঢাকার রাজপথে। এখন আর দেশের মানুষের বুঝতে অসুবিধা নাই যে কোনো কোটা আন্দোলনের না, এটা আসলে বিএনপি জামাতের ষড়যন্ত্রেরই একটি নীল নকশা। তাদেরকে প্রতিহত করার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতি আমাদের আছে। ঢাকার রাজপথে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের নিরাপত্তায় এদেশের প্রয়োজনে সর্বক্ষণ রাস্তায় থাকার দৃঢ় প্রত্যয় জানায় নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।